আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। অনেকেই বলে ইসলাম নারীদেরকে মর্যাদা কম দিয়েছে, সম্মান কম দিয়েছে এবং ঠকিয়েছে। পুরুষদেরকে অনেক মর্যাদা দিয়েছে। তাদের জন্য আজকের আমার এই আলোচনা। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। তো চলুন দর্শক, ভিডিওটি আরম্ভ করি। ইসলাম ধর্ম বলে নারী যখন মা হয় তখন ওই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যার ঘরের প্রথম কন্যা সন্তান হয় সে আল্লাহর রহমত প্রাপ্ত। আল্লাহ খুশি হলে দুটি জিনিস দেন, এক নম্বরে বৃষ্টি এবং দুই নম্বরে কন্যা সন্তান দেন। যে ব্যক্তি তিনজন কন্যা সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়ে লালন পালন করে এবং উপযুক্ত প্রাপ্তের সাথে বিয়ে দিল, তার জন্য জান্নাত। নারীরা যৌতুক দেবে না, উল্টো পুরুষেরা দেনমোহর দিয়ে বিয়ে করবে। যে স্বামী তার স্ত্রীর চোখে ভালো সে জান্নাতি। স্ত্রীর ভরণ পোষণ সহ সকল দায়িত্ব স্বামীর। নাম্বার ৮, একজন কন্যা শিশুর জন্মের পর তার বাবার অবর্তমানে তার ভাই দেখাশোনা করবে। নাম্বার ৯, যৌবনে স্বামীর এবং শেষ বয়সে তার ছেলের জিম্মেদারিতে থাকবে। ১০ নম্বরে, এলেম শিক্ষা করা নারী ও পুরুষ উভয়ের জন্য ফরজ। ১১ নম্বর, মায়ের হক বাবার হকের চেয়েও ৩ গুণ বেশি। ১২ নম্বর, নারীরা বাবার স্বামীর মৃত সন্তানের সম্পদের অংশীদার। ইসলামে উল্টো পুরুষদের কটাক্ষ করা বলা হয়েছে, পুরুষের দৃষ্টি হলো শয়তানের তীর। এরপরও যদি নারীরা বলে ইসলাম তাদের স্বাধীনতা হরণ করেছে, মর্যাদা দেয়নি, ঠকিয়েছে, তাহলে এটা হবে মূর্খতার পরিচয়। ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং যদি বেশি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দিব যাতে সবার আগে দেখতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী